এই গরমের মধ্যে পড়েছে আজ একটা নেমন্তন্ন বাড়ি, অন্নপ্রাশন। সেখানেই যাব বলে দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই গরমে তো কোথাও রেডি হয়ে যেতে গেলে না খুবই কষ্ট লাগে, একদমই ভালো লাগে না। তাও দেখো হালকাভাবে একটু রেডি হয়ে নিয়েছি। এখন দেখো বেরিয়ে রাস্তায় চলে এসেছি, আর রাস্তায় এসেই দেখছি এখানে মনসা ঠাকুরকে ঘুরতে নিয়ে বেরিয়েছে। বিসর্জনের আগে ব্যান্ড পার্টি বক্স এইসব নিয়ে ঘুরতে বেরিয়েছে। দেখো এখানে ঠাকুর দেখে চলে গেলাম আমরা আমাদের মেন লোকেশনে, মানে অন্নপ্রাশন বাড়ি। দেখো আমরা সবাই এখানে চলেও এসেছি। দেখো যাদের অন্নপ্রাশন আজকে আমরা এসেছি, প্রথমে তাদের ফটোটা দেখে নিলাম। আর এটাই হচ্ছে তাদের বাড়ি। আমরা যেখানে অন্নপ্রাশনে এসেছি সেখানে না একটা না দুটো বেবির অন্নপ্রাশন, আজকে দুটো যমজ বেবির অন্নপ্রাশন। দেখো তাদেরই কত কিউট কিউট ফটো, কত সুন্দর লাগছে, কিউট লাগছে দুজনকে। তো তারপরে আস্তে আস্তে আমরা ভেতরের দিকে গেলাম। ভেতরের দিকে ঢুকতে একটু অবাক হলাম, কারণ এখানে ঢুকেই দেখলাম বাচ্চাদের খেলার জন্য দেখো কত সুন্দর সুন্দর রাইডস হয়েছে, মানে যে মিকি মাউস, তারপর জাম্পিং হয়েছে। তারপর অবাক হলাম, কেন বললাম, কারণ আমি এই জিনিসটা আগে কোথাও দেখিনি আমাদের এখানে, তাই একটু অবাকই হলাম। তারপর দেখো এইদিকে একটা খুব সুন্দর সেলফি জোনও করেছে, বেশ ভালো লাগছে সেলফি জোনটা। এখন আমরা সবার প্রথমে চলে গেলাম যাদের অন্নপ্রাশনে আমরা এসেছি তাদেরকে দেখতে। এই যে দেখো কাব্য আর কৃতিকা, এদেরই অন্নপ্রাশনে আজকে আমরা এসেছি। ওদের এখন দেখো ফ্যামিলি ফটো তোলা হচ্ছে। আর আমি সামনের দিকে যাইনি, সামনের দিকে যেতে একটু কেমনই লাগছিল, তাই দূর থেকে ভিডিও করে নিয়েছি। তারপরে চলে গেলাম স্টলে কি কি হয়েছে দেখতে। অনেক কিছু হয়েছে, আমি একটু একটু করে প্রায় টেস্ট করেছি, আবার অনেক জিনিসই টেস্ট করা হয়নি। আর একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করাও সম্ভব ছিল না এইটুকুনি একটা মিনি ব্লগে। তো দেখো যেগুলো আর কি টেস্ট করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে তো গোপাল ভাঁড় আর তার বউয়ের ডান্স দেখতে দেখতে খেয়ে নিলাম দই ফুচকা। জল ফুচকাও ছিল, বাট সেটা খাইনি, দই ফুচকাটাই খেলাম। এখন দেখো এই পুচকু ভাইপোটার সাথে একটু খেলা করছিলাম, কারণ ও কার্টুনগুলোকে দেখে ভয় পাচ্ছিল অনেক, তাই কান্নাকাটি করছিল। সত্যি কথা বলতে এই কার্টুনগুলোকে আমি এখনো পর্যন্ত ভয় পাই। এত বড় হয়ে গেলাম, বাট তাও জানি না কেন ভয় পাই। জানি ওর ভিতরে মানুষ আছে, তাও জানি না কেন ভয় লাগে। তারপরে চলে গেলাম রাতে ডিনার করতে। আর আজকের মেনুতে কি কি ছিল চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তেমন ভাবে তো কিছুই খাইনি, স্টলে খেয়ে আর কি পেটটা ভরে গেছে, বিশেষ করে আইসক্রিমটা খেয়ে। তারপরে তো খাওয়া দাওয়া করে হাতে দুটো গোলাপ ফুল নিয়ে বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও। বাই।